দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যে শুরু হলো 3 দিনের জাতীয় ফল মেলা 2025। আজ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ KIB চত্বরে মেলার উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। শাহেদ জাহিদের প্রতিবেদন। হাত বাড়ালি কত কি ফল, হরেক পণ্যের সমাহার থেকে চাওয়া মতো ফল পাওয়ার এই তো সুযোগ। আর এই সংক্রান্ত যাবতীয় তথ্য বা ধারণা তো বাড়তি পাওনা হয়েই থাকছে। দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতেও পারছেন। আর সব পাওয়ার বড় যে পাওয়া তা হচ্ছে রাসায়নিক মুক্ত নানা জাতের ফল বুঝে নেওয়া। আপনি নিজে দেখে শুনে ফরমালিন মুক্ত মানে একেবারে গ্রাসরুট গ্রোয়ারদের থেকে আপনি জিনিসগুলো কিনতে পাচ্ছেন। মানুষ বুঝতে পারছে কোনটা কীরকম ফল আমাদের দেশে হয়। এটা রিয়েলি মানে আমি বলবো একটা রিমার্কেবল থিং। আমাদের দেশে আসলে অনেক 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 ভালো ভালো পণ্য হয়, কিন্তু একটু ছড়ানো ছেটানো, অত অর্গানাইজ না। টু ব্রিং এভরিওয়ান টুগেদার ইন আ মানে কি বলবো ইন আ প্ল্যাটফর্ম যেখানে সবাই তাদের পণ্য শোকেস করতে পারছে, সবাই তাদের পণ্য দেখাতে পারছে, ইটস রিয়েলি আ বিগ থিং এবং আমি এটা সাধুবাদ জানাই। মেলায় অংশগ্রহণকারীরা জোরের সাথেই বলছেন এইখানে বিষমুক্ত ফল পাওয়া শুধু নয়, ফলে ভেজাল করার বিষয়টিও পরিষ্কার বুঝে নিতে পারছেন সুফল প্রত্যাশীরা। বিভিন্ন ফার্মারদের সাথে আমরা কন্ট্রাক্ট গ্রোয়ার্স হিসেবে আমরা কাজ করছি এবং তাদেরকে যে গ্যাপের অনেকগুলো কমপ্লায়েন্স আছে, সেই কমপ্লায়েন্সগুলো কিন্তু আমরা ফার্মারদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে জানাচ্ছি যে কীটনাশকের প্রয়োগ করলে কি পরিমাণ প্রয়োগ করতে পারবে, সেচ দিলে কীভাবে সেচ দিতে হবে, বিভিন্ন ফাঞ্জিসাইডগুলো দেওয়া হয় সেগুলো কীভাবে কি পরিমাণ দিবে, সেই জুডিশিয়াল ডোজগুলো যেন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এই ঘনঘোর বর্ষায় আম সহ গ্রীষ্মের ফলও কিন্তু ঠিকই মিলছে। সেই ক্ষেত্রে গ্রীষ্ম বর্ষা দুই মৌসুমের ফল মিলে মেলাও যে টইটম্বুর। ফলের উৎপাদক পর্যায়ে যেমন তেমনি ভোক্তা স্তরেও নিরাপদ এবং পুষ্টিগুণের ফল নিশ্চিতের বিষয়টিকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা যদি প্রপার ম্যানেজমেন্টটা ঠিকমতো করি, অর্থাৎ ঠিকমতো যদি ফলটা হারভেস্ট করি, ফলটা হারভেস্টের পরে স্যানিটেশন প্রুনিং করি, সেখানে যদি ফার্টিলাইজেশন করি, ইরিগেশন করি, সেখানে কিছু হরমোনের ব্যাপার আছে এবং সেখানে যদি প্রুনিং ট্রেনিংটা ঠিকমতো করি, তাহলে কিন্তু অল্টারনেট বিয়ারিং গাছকে রেগুলার বিয়ারিং করা যায়। অর্থাৎ প্রতি বছর, এক বছর যেটা বেশি আসে পরের বছর কম আছে, এই গাছটাকে আমরা প্রতি বছরই সেই গাছগুলি থেকে আমরা ফল পেতে পারি। সরকারি পর্যায়ের 26টি এবং বেসরকারি পর্যায়ের 49টি মিলিয়ে মোট 75টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। জাতীয় ফল মেলা উপলক্ষে KIB মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেমিনারে স্বাস্থ্যসম্মত ফল পেতে উত্তম কৃষির উপর গুরুত্ব আরোপিত হয়। মেলা উদ্বোধন এবং পরিদর্শনকালে উপদেষ্টা বললেন, যুগোপযোগী কৃষি কৌশল প্রয়োগের ফলেই বিদেশেও চাহিদা বাড়ছে বাংলাদেশের ফলের। দেশি ফলের মেলা এটা 3 দিনের জন্য আজকে আমাদের এখানে উদ্বোধন করা হয়েছে। এটা আমাদের 64টা জেলায় কিন্তু এই মেলাটা হবে। কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ, এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি এবং এটার মানও কিন্তু অনেক উন্নত। আমরা কিন্তু বিদেশে প্রচুর পরিমাণ আম, কাঁঠাল এগুলি কিন্তু পাঠাচ্ছি এবং এটা যেন বাড়ে, তবে কৃষকরা অনেক উপকৃত হবে। এই ফলগুলি আপনাদের পছন্দ হয়, ওই ফলগুলি আপনারা খাবেন এবং ওই ফলের গাছও আপনারা কিনে নিজেরা লাগাবেন। সব মিলিয়ে ফল নিয়ে এমন আয়োজন যাতে নিষ্ফল না হয়, সেই জন্য অংশী পক্ষগুলোর মধ্যে নিবিড় সংযোগ এবং সুসমন্বয় রক্ষার তাগিদ উচ্চারিত হলো জোরে সোরে। শাহেদ জাহিদি, BTV নিউজ, ঢাকা।